স্টুডেন্টস, রিসেন্টলি কিছু কল কিংবা পার্সোনাল ইনবক্সে কিছু মেসেজ পাচ্ছি এমন যে মন্টিনিগ্রো নিয়ে আমরা কাজ করছি কিনা এবং বাংলাদেশি স্টুডেন্টদের কোনোভাবে ইন্ডিয়া কিংবা XYZ কোনো কান্ট্রিতে পৌঁছাতে হবে কিনা প্রসেসিংয়ের জন্য। এই বিষয়টা নিয়ে আমি ইতিপূর্বে কাজ করি নাই, বাট আপনাদের সাথে জাস্ট আমার কথা বলা ভিএফএসের সাথে এবং নিজে কিছু স্টাডি করে দেখা যে গত মাস মার্চ থেকে মেবি বা মোস্ট প্রবাবলি 26 থেকে বাংলাদেশি স্টুডেন্টদের সব সার্ভিসটা আপনারা বাংলাদেশে অবস্থিত ভিএফএস থেকে আপনারা নিতে পারবেন। সো আপনাদের অন্য কোনো কান্ট্রিতে যেতে হচ্ছে না, আপনাদের 2-ওয়ে ক্রস বর্ডার ফি থাকবে এখানে 7,700 সামথিং। সো এটা মানে হচ্ছে যে আপনার টোটাল ফাইলটা তারা প্রসেসিং করবে আবুধাবি এবং আনকারা থেকে। সো টু ওয়ে যে কুরিয়ার চার্জ যেটা সেটা তারা নিয়ে নিচ্ছে। সো এখানে প্রমাণিত হয় যে বাংলাদেশি স্টুডেন্টদের কোথাও যেতে হচ্ছে না। এখন বিষয় হচ্ছে যে ভিসা প্রসেসিংয়ের পার্টটা আপনি স্মুথলি করতে পারলেন, কিন্তু অ্যাডমিশনের পার্টটাতে কী হবে? আমি আমার টিম স্টিল কাজ করছি মন্টিনিগ্রোর ইউনিভার্সিটিগুলো শর্ট আউট করার। যেহেতু এখানে খুব বেশি ইউনিভার্সিটি নেই, আমি যেমন দেখছি যে 10টার মতো লিস্টেড ইনস্টিটিউশন আমার কাছে আছে, যার মধ্যে একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মন্টিনিগ্রো। 3টা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, তার মধ্যে মেডিটেরিয়ান এবং ডনচা একটা ইউনিভার্সিটি এবং আদার্স একটা ইউনিভার্সিটি দেখে বলতে হবে, এবং বাকি যে 6টা এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাকাল্টি। সো বিষয়গুলো নিয়ে আরও জানার থাকবে, বুঝতে হবে তাদের রিফান্ড পলিসি এবং আনুষঙ্গিক আরও বিষয়গুলো। সো যখন এটা কমপ্লিট করতে পারবো এবং যদি কমপ্লিট হয়ে যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সময়ের আগ পর্যন্ত জাস্ট আপনাদেরকে জানানো, জি মন্টিনিগ্রো স্টুডেন্ট ভিসা আপনারা বাংলাদেশ থেকেই প্রসেস করতে পারবেন, কোনোভাবে কোনো কান্ট্রিতে যাওয়ার প্রয়োজনীয়তা এখনও পর্যন্ত নেই, যদি আগামীতে কর্তৃপক্ষ কোনো ডিসিশন না নিয়ে থাকে। সো এই হচ্ছে আজকের আপডেট ছিল। দোয়া করবেন আমার জন্য, আর সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ।